পুলিশরা একটু এদিক ওদিক পাইলেই মানে আমাদেরকে ধরে মামলা দিয়ে দিচ্ছে। মানে কিছুই করি নেই, কিছুদিন আগে আমি একটা মামলা খাইছি 5,000 টাকার মামলা। ওইখানে নো পার্কিং, কোনো সাইন নাই, সে আইসে কাগজ নিয়ে মানে আমার গাড়ির কাগজটা হাতে পাইলেই আর কোনো রক্ষা নাই, মামলা নিতে হবে, নয়তো গোপনে 2,000 পকেটের মধ্যে দিলে তাইলে। এখন বর্তমানে যে যানজটের পিছনে মূল ভূমিকাটা এখন কার দোষারোপ করবে? যে যানজট আসলে এই দেশে গাড়ি অনেক, আর রাজধানী আমাদের বাংলাদেশ, সেটা 1 নম্বর শহর, সেই কারণে এখানে অনেক গাড়ি। দেখা গেছে আমাদের এটা কোম্পানি, এর 20টা গাড়ি, একটা মালিকের অবস্থা ভালো, তার 4টা গাড়ি, তার একটা গাড়িতে বাজার করছে, আর একটা গাড়িতে মেয়ে যাচ্ছে, একটাতে মা যাচ্ছে, গাড়ি অনেক। আর এর পাশাপাশি অটো রিক্সা, এদেরও সমস্যা আছে, এরা মেইন রোডে অনেক উশৃঙ্খল চলে। অটো রিক্সাগুলো অপরিকল্পিত 5ই আগস্টের পরে কি বাড়ছে? জি, আমার কাছে মনে হচ্ছে বাড়ছে, অনেক বাড়ছে। এরা আগে মেইন রোডে উঠতো না, আমি আগে মিরপুর এলাকাতে থাকতাম, এরা মেইন রোডে উঠতো না, বাট এখন ওরা কোথাও করছে না, প্রত্যেকটা রোডে যাচ্ছে, সব রোডে ওরা ঢুকছে। এইভাবে তেমন কোনো হচ্ছে না, কিছুই হচ্ছে না আসলে। ওদেরকে আইনের আওতা যে আনা হইতাছে, সেটাতে ডাম্পিং করতেছে, তারপরেও তো তারা তো মানতেছে না, রাইট। এখন সেটাতে করণীয়টা কি? মানে আমাদের স্পেসিফিক যে সাধারণ জনগণ হিসেবে যে বলতে চাই, ঢাকার মধ্যে পা রিক্সা চলবে গলিতে, শুধু যে রোডগুলো মেইন রোড, ওই রোডগুলোতে অটো চলবে না, এরকম হলে ভালো হবে। অটো একদিকে ভালো, আরেকদিকে আবার খারাপ। মনে করেন যে খারাপ দিকটা হলো উল্টাপাল্টা চালায়, জাম লাগায় এলায়। আর একদিকে হলো গরিব মানুষ করে কিটা, মানে এই জিনিসটা হইলে মনে করেন গরিব মানুষ চুরি চিন্তায় মনে করেন যে এই জিনিসটা মনে করেন কমবো। আর যদি মনে করেন অটো বন্ধ করে দেয়, তাহলে মনে করেন এই জিনিসটা বাইরে যায় বাবা, বুঝছেন? এই হলো ঘটনা। মানে গরিব মানুষ করে খাইতেছে ভালো আরো, কিন্তু ওই যে অল্টো উল্টাপাল্টা চালায় আর জাম লাগাইয়া দেয়।